দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকায়। আর আমরা এসেছি তুহিন ভাইয়ের খামারে। দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু আছে, অনেক গাভী গরু। আরও যে কোথায় কোথায় শেড আছে তুহিন ভাইয়ের কাছ থেকে। তুহিন ভাই সামনেই রয়েছেন। তুহিন ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? বড় ভাই সহ বড় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি জি জি। তো বড় ভাইকে নিয়ে কোথায় কোথায় গেলেন আর কি কি? ঈদের কাপড় চোপড় কিনে দিলাম। হ্যাঁ আচ্ছা। ঘাসের জমি টমি দেখতে গেছিলাম। হ্যাঁ তারপর মনে করেন আপনার একটা গরু স্কেলে কিনছি। হ্যাঁ ঈদের আগের দিনে জবাই করবো। আচ্ছা। কচুর মাংস হচ্ছে কত টাকায় কিনলাম। হ্যাঁ লাইভ ওটা কত টাকায় কিনলাম। তারপর কাটে কতগুলো হবে। হ্যাঁ ওইটা একটা গরু কিনলাম গ্রামে। হ্যাঁ এগুলো করে বেড়াচ্ছি। আজকে দুধ টুধ বিক্রি করতেছি। হ্যাঁ মানুষ মনে করেন আপনার মদ বিক্রি করে দুধ খায়। হ্যাঁ আর আমি দুধ বিক্রি করে মদ খাবো। ছি ছি ছি, এই কথাটা কেমন হলো? কেমন হলো মানে আমি দুধ বিক্রি করতেছি। হ্যাঁ আমি সিগারেট খাই, দর্শক জানে না যা খাই। হ্যাঁ সিগারেট খাই, পান খাই, কিন্তু মদ তো খান না। এইটা বলাটা ঠিক হয় না। তারপরে মানে একটা ওছিলা দিলেন আর কি। হ্যাঁ ওছিলা দিলেন। আচ্ছা, তো যাই হোক, আজকে মানে আপনি সকালবেলা একটা প্যাকেজ দিচ্ছেন, আমি দেখলাম আপনার চ্যানেলে একটা প্যাকেজ দেখছি। সেটার কি অবস্থা? সেটা গরু ভালো, অবশ্যই দরদাম চলতেছে। দরদাম কোন গরুটা দেখি আমরা একটু। আচ্ছা আমরা একটু দেখে নিই গরুটাকে, কারণ সকালবেলায় তুহিন ভাই গরুটির প্যাকেজ দিয়েছেন। সেটাই আমি দেখতে আসলাম যে কেমন গরু আসলে। ডবল বডি। আচ্ছা এটা দুধ ছিল 22-23 লিটার। 22-23 লিটার ছিল। আচ্ছা ছিল ভাই, ছিল কথাটা কিন্তু বিষয়টা হচ্ছে কি পাস্ট ছিল, মানে ছিল বলতে কি ছিল মানে হইচল। আচ্ছা হইচল এখন নাই। আচ্ছা এখন আপনি বলতে পারেন কেন নাই? কেন নাই এটাই আমি জানতে চাচ্ছি, কেন নাই আর কত আছে? আচ্ছা এখন 15 লিটার আছে, 14-15। এটা কি একবারে গ্যারান্টি? গ্যারান্টি। আপনি ডিজেলের পাল্লাই। তারপরও আরেকটা ব্যাপার আছে ভিতরে, 300 থেকে 400 টাকা খিলাই দুধটা হবে। 300 টাকা থাকে, 400 টাকা খিলাই দুধটা দিবে। আচ্ছা 300 টাকা 700 টাকা খিলাই দুধ ছেঁকে দেবো। আচ্ছা 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 বুঝছি। মানে অনেকেই বলে যে 700-800 কিলোলে যত খাওয়াবে তত দুধ হয়। না না না, আমার মতো খাওয়া না, ন্যাচারাল খাওয়া, কোনো ফিট টিট কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ মানে 300 থেকে 400 টাকা খিলাই, 14 থেকে 15 কেজি দুধ ডিজেলের পাল্লায় নামে দেবো। মাপে দিবেন? হ্যাঁ ডিজেলের পাল্লায়। বয়স হলো আপনার 6 দাঁত। বাচ্চাটা কি? বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা এটা প্রেগন্যান্ট আছে। প্রেগন্যান্ট আছে মানে ভিতরে একটা আছে। ও মানে তার মানে আপনার যে ইয়েটা থাকে আর কি, ভিতরে আছে, বাইরে আছে, সামনে আছে, পিছনে আছে। এটা আমার বড় ভাই বলতে পারে। আচ্ছা আচ্ছা বড় ভাই বলেন তো কথাটা কি? ভিতরে আছে, হ্যাঁ সামনে আছে, বাইরে আছে, হ্যাঁ পিছনে আছে, পিছনে আছে। বাহ 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 বাহ। আচ্ছা কতগুলো গরু আছে তুহিন ভাই? গুনতে হবে ভাই। গুনতে হবে? হ্যাঁ। আপনার ভাই আমি মানে আপনার খামারে এতবার এসেছি কিন্তু এই শেডটাতে আজকে প্রথম। হ্যাঁ এই শেডটা তো প্রথম আসলে। তার মানে আপনার কতগুলো শেড আছে? শেড বলতে কি আছে, শেড তো এখন গরু সব বেশি দিচ্ছি ফাঁকা। না ভাই এটা আমি অন্তত বুঝছেন, শেড ছিল আরো 2টা শেড আছে। হ্যাঁ ওগুলো বেশি দিচ্ছি, গরু বেশি খালি করে দিচ্ছি অনেক। আচ্ছা এই রোজাতে অনেক গরু বেচছি আমি। আচ্ছা মানে আমি কিন্তু ডেলিভারি ভিডিও করি না। কালকেও বিক্রি করছি, রাজশাহীর এক লোক লিখেছে, পরশুদিনও লিখেছিল ঢাকা, তার আগে লিখেছিল আপনার ঢাকা, তার আগে লিখেছিল চাঁদপুর। ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী এগুলাতে বেশি চলছে। হ্যাঁ চলছে। আর নোকালে বিক্রি করছি। আচ্ছা এই সামনে আমার থেকে বড় খামার আছে সামনে আরো দোকান। হ্যাঁ জানি, ওটা তো দিনাজপুরের এক শিল্পপতি। হ্যাঁ শিল্পপতি, ওনাকেও দিছি। আচ্ছা ওনার কাছ থেকে গরু কিনে হাটও বেচছি। আচ্ছা চলছে আর কি। আপনার একটু কালেকশন গুলো দেখেন তো। আচ্ছা এই গরুটার দামটা কত রাখছেন কত দাম? আমি আপনাকে জিনিসটা বলে বুঝাই দিই। এই গরুটা যদি আপনার 22 কেজি 23 কেজি দুধ হয়, হ্যাঁ তাহলে আপনার গরুটা কয় টাকা বিক্রি হবে? আচ্ছা 22-23 কেজি দুধ হইলে ভাই 22 বাচ্চার বয়স 1 মাস, 22-23 কেজি দুধ আছে, কয় টাকা? 3-এর উপরে বিক্রি হবে। হ্যাঁ 3-এর উপরে। আচ্ছা 3-এর উপরে। হ্যাঁ বয়সটা আবার মানে কয় দাঁত বললেন? 6 দাঁত। আচ্ছা 6 দাঁত। আচ্ছা এখন আমি 3-এর আশেপাশে আর কি। এখন আমার দুধ আছে 15 লিটার। হ্যাঁ পেটে একটা বাচ্চা আছে। হ্যাঁ বাইরে একটা ষাঁড় বাচ্চা আছে। হ্যাঁ আমি দাম দিছি 2,65,000। 2,65,000 ফিক্সড। আমার তো রেট বাটা, রাজি থাকলে এক চাপবে, নাইলে বলবো না হলে রাজি থাকলে নাহলে 2 চাপন বাস।
আচ্ছা, এটা একটা। আর স্পেশাল কি গরু আছে আপনার? স্পেশাল গরু আছে, আরো ভালো ভালো গরু আছে, যেমন এটা 25 লিটার দুধ আছে। এটা হ্যাঁ, রানিং 25? রানী 25, আমার তো যেটা আছে এটা সেকেন্ড। কিন্তু একটা বাট মানে এক সাইডে বড় বড় ছোট বড় ছোট বলতে কি একটা বার ছোট কিন্তু দুধ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বাট ছোট, একটা বার একটু ছোট কিন্তু দুধ ক্লিয়ার। দুধ ক্লিয়ার মানে সমান সমান দুধ? হ্যাঁ, সমান সমান দুধ। এটা দুধ আছে 25 লিটার। আচ্ছা, এটা দাম পড়বে আপনার 2,55,000। 2,55,000। আর রানী 25 লিটার আছে। রানিং রানী 25 লিটার আছে। 25 লিটার আছে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা হলো 2,55,000। এটা 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 আছে 2 দাঁত বয়স। আচ্ছা, এর বাচ্চাটা দুধ ছাড়লে 1 লাখ টাকা। দুধ ছাড়লে 1 লাখ? হ্যাঁ, বাচ্চা। কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চা, বয়স 2 দাঁত। বয়স 2 দাঁত। সকালে দুধ হয় 10 লিটার, বিকালে দুধ হয় 6.5 লিটার। আচ্ছা, 16 16.5 ডিজিটাল পাল্লায় দিতেছে। ডিজিটাল পাল্লায় হ্যাঁ, না বুঝলি? মাপে নিবে? হ্যাঁ, ওগুলো ভুগিচুগি হিসাব নাই। আচ্ছা, তারপরে এগুলোর দাম আমরা বলছি না, দাম হচ্ছে আপনার সঙ্গে সমস্যা নেই। বলে দিচ্ছেন? হ্যাঁ, বলে দিচ্ছি আমি। বলে দেন। 2,52,300 টাকা বাটারে। 300? 2 লক্ষ? কারণ 2,52,000 আমার, 300 টাকা আমার বড় ভাই। বড় ভাই 300? হ্যাঁ, 300 বলে দিচ্ছি আপনার। ঠিক আছে, না কম হইলো না বেশি? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলে আছে। আপনি তুমি 100 মিলিয়ে ধরতে। এটা এটা আজকারটা, আচ্ছা আজকারটা। তারপরে এটা? আচ্ছা, আমাদের এটা বিক্রি করবো না, এটা দুধ ছিল 28 কেজি তো, হ্যাঁ, টেস্ট করার পর বিক্রি করবো। টেস্ট করাবে? এই যে এইগুলো দুধ ছিল আমার 30 লিটার। কোনটা? এটা? এটা বয়স কিন্তু 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি দর্শকদের। হ্যাঁ, এটা দেখেন। ফার্স্ট বিয়ানে 30টা সেকশন। ফার্স্ট বিয়ানে 30টা সেকশন। 30 সেকশন? হ্যাঁ, ফার্স্ট বিয়ানে দেখছেন গরু? হ্যাঁ 4 দাঁত বয়স। হ্যাঁ 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 হ্যাঁ, বয়স হচ্ছে 4 দাঁত। ফার্স্ট বিয়ারে 30 সেকশন। এখন কত? এখন 5-6 মাসের গাব আছে, দুধটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছে? আর 1 মাস টানে বন্ধ করে দেবো। 1 মাস টানে বন্ধ করে দেবে? কত হচ্ছে 1 মাসে এখন? এখন 10-12 কেজি হচ্ছে, বন্ধ করে দেবো। আচ্ছা, 10-12 কেজি হচ্ছে। হ্যাঁ, গরু নাই মানে নাম্বারই গরু দেখেন। আচ্ছা, তো এখন এই অবস্থায় কেউ যদি নিতে চায়? এই অবস্থায় এখন থাকবে, এখন পরে বেচবো। পরে বেচবেন? মানে এখন আর বেচবেন না? এখন আর বেচবো না। আচ্ছা, পরে বেচবো। বেচবেন। তারপরে এটার বাচ্চারা মারা গেছে। মারা গেছে? আচ্ছা, এখন আপনাকে একটা কাহিনী বলি। হ্যাঁ বলেন। বাচ্চাটা এটা ধরে মারা গেছে, দুধ কিলো আমাকে 17-18 আছে। হ্যাঁ হ্যাঁ এখন আমি একটা 20,000 টাকা একটা বাচ্চা লাগাই দিতে পারি। হ্যাঁ, দিতে পারেন। দিলাম, অনেকে করে তো এই কাজ। দিয়ে যাইতে যাইতে কিন্তু বাচ্চাটা মারা গেল। হ্যাঁ, কি 4 দিন থুয়ে ওর মা ঠিক মতন বাচ্চাটাকে দুধ দিল না, বাচ্চাটা মারা গেল। হ্যাঁ হ্যাঁ কথা বুঝি? হ্যাঁ, তাহলে কি হলো? একটা লোকের ক্ষতি হয়ে গেল। ওই ক্ষতিটা যদি আমি একটা বাচ্চা লাগাই, যদি আরেকজন লোক করতে যাই, ওই ক্ষতিটা ওনার হবে না, ওই ক্ষতিটা আমার হবে। আপনার হবে? হ্যাঁ, আজ না হোক, কাল হবে, কাল না হোক, পরশু হবে, 10 মাস পরে না হোক, হবে হবে। একটা জিনিস চিন্তা, মানুষকে যখন আমি ক্ষতিটা করার চেষ্টা করবো, আমি মনে করবো ওই ক্ষতিটা আমার আপনার হবে। আমার তোর বাবা যা আছে এখান দিয়ে আছে। মানে এখন এটার দুধ কতটুকু আছে? এটা 17-18 দুধ। 17-18 দুধ আছে। বাচ্চা নাই? বাচ্চা না, মারা গেছে। মারা গেছে। আচ্ছা, বাচ্চারা কিনে এখন একটা লাগাই দিলাম 20,000 টাকা দিয়ে, ওই ধরনের কাজ আমার দ্বারা হবে না। আচ্ছা, গেল ওইটা একটা। হ্যাঁ, তো এটা কি দাম? এটা তো আলোচনা সাপেক্ষে। আরেকটা মনে করেন একটা গরু আছে এখানটায়, মা যেমন ছোলে সমান। মা যেমন ছোলে সমান, মানে মায়ের সমান ছোলে গেছে। আচ্ছা, এই যে এটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এটারও দুধ ছিল 25 লিটার। আচ্ছা, এখন কি গাব আছে? এখন গাব আছে। কয় মাস? এখন গাব আছে 3 মাস। 3 মাস। এখন দুধ আছে 14 কেজি। 14 কেজি দুধ এই অবস্থায়? এই অবস্থায় 14 কেজি রানিং আছে। রানিং? বয়স কত? বয়স এটা 6 দাঁতের উপর খিল ফুটছে। 6 দাঁতের উপর খিল ফুটছে। এইটা কত দাম? কোনটা? এটা বাছুরটা সহ যদি কেউ নিতে চায়? এটা আলোচনা সাপেক্ষে হবে, এখন তো সামনে ঈদ। সামনে ঈদ, আচ্ছা। দিন ভাই, বাছুরটার দাম কত হবে এখন? বাছুরটার দাম ভাই 90। যে লম্বা বাছুর এটা? 95 বিক্রি হবে। না, কত হবে আপনার? 90 থেকে 95। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ধারণাটা অন্য করছিলাম। কত করছিলেন? ভিতরে আছে তো, আপনারা কম করে আইডিয়া করাটা ভালো। কম করে আইডিয়া করাটা ভালো, মানে 90 থেকে 95 বিক্রি হবে এটা। আর গাভীটা কত বিক্রি হবে? গাভীটা মনে করেন আমরা ফেলা দিল তো মনে করেন আমরা 170-80 এই অবস্থায়। হ্যাঁ এটা না ওলানটা আপনি দেখেন না তো পুরো ওলানটা। আচ্ছা আচ্ছা, তার মানে 270। হ্যাঁ, তারপর 250 থেকে 70 এর মধ্যে নাকি? বিক্রি করার লস আমার এটা। লস? এইটা কাকু যেটা দেখাইলাম আমি, যেটা চাচ্ছি, হ্যাঁ, ওটা মনে করেন বিক্রি হইলেও 16, লাভ বিক্রি হলে 20। বিক্রি হলো 16, না বিক্রি হলো? কারণ খুদ নাই তো গরুটা। আচ্ছা, সবথেকে বড় কথা, গরুটা প্রেগনেন্ট করে ফেলছি। হ্যাঁ, প্রেগনেন্টটা কিন্তু একটা বড় মাইনাস প্লাস। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট করাটা হচ্ছে কঠিন, বড় একটা মাইনাস প্লাস। হ্যাঁ, ওই প্রেগনেন্টে যে খামার
প্রেগনেন্ট করতে পারবে গরু কিনে নিয়ে যায় হ্যাঁ। ওই খামার মরবে না তুমি জীবনে মরবে না। না, কিন্তু প্রেগনেন্ট করে নাই গরু বহুত খাইছে। মানে গাপ করাটাই হচ্ছে গাপ করাটা একটা বিশাল ব্যাপার, বিশাল বিশাল একটা মাইনাস। মাইনাস। তাহলে এই হচ্ছে কালেকশন। এদিকেও তো বেশ কিছু গরু আছে, এদিকে অনেক গরু আছে, এদিকে তো হ্যাঁ, একটা জার্সিও দেখতেছি। এটা কয় দাঁত বয়স? মোরা কিনছিলাম, মোরা। আচ্ছা, মোরা মানে কিচ্ছু ছিল না দেয়ার মধ্যে। হ্যাঁ, কি হচ্ছে কয় দাঁত বয়স ভাই এটা? এটা জোয়ান হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। কিন্তু মানে জার্সিটা খুব ভালো ছিল, একসাথে 25 লিটার দুধ। হ্যাঁ 25 লিটার মতো ছিল। 25 লিটার দুধ ছিল। এখন কি গাপটাপ আছে নাকি? না, বাচ্চা আছে তো, ছোট ও, বাচ্চা। ছোট বাচ্চা না? এখন কতটুকু আছে? এখন যখন আনি তোমার দুধ ছিল 10 লিটার, এখন 15 লিটার নামছে। 15 লিটার আছে। হ্যাঁ, আর আস্তে আস্তে বাড়বে। আর ওর দুধের ভ্যান দেখেন না, হ্যাঁ হ্যাঁ, সেই খুব ভালো গরু এটা। আচ্ছা এই যে পায়খানাটা আমি টাইটে করতে পারতেছিলাম। আচ্ছা, এই যে পায়খানাটা মোটামুটি মোটা করে দিলাম আমি। হ্যাঁ প্রথমে ওকে দিলাম কিরমি ট্যাবলেট। হ্যাঁ, কিরমি ট্যাবলেট দিলাম 6টা। আচ্ছা ডোজ একটু কিরমি ট্যাবলেট একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে কাজ করবে না। হ্যাঁ 6টা কিরমি ট্যাবলেট দেওয়ার পর লিভার টুলু চালালাম, হ্যাঁ। তারপর পায়খানা ক্লিয়ার হলো না, তারপর দিলাম ভার্মিক ইঞ্জেকশন। হ্যাঁ ভার্মিক দেওয়ার পর এইগুলো ছালচুলগুলো উঠিয়ে দিল, এই ছালচুলগুলো ক্লিয়ার হলো। হ্যাঁ, তারপর কালকে দিলাম কলিজা কিরমি নাইট্রোজেন আচ্ছা, দেওয়ার পর এই আজকে পায়খানাটা একটু টাইট। একটু টাইট একটু, নাহলে চেট 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 হ্যাঁ, কিন্তু এই কাজটা সবাই করবে না, গরুর মেন হলো কিরমি। আচ্ছা আচ্ছা, দেখছেন কিরমিটা ক্লিয়ার করতে পারলে গরু ভালো থাকে, ঠিক আছে? খুব ভালো গরু। খুব তাহলে কাজের একটা গরু। এই হচ্ছে আপনার কালেকশন। তাহলে কালেকশন আছে, আর একটা কালেকশন দেখাবো আপনাকে। হ্যাঁ। ওটা আলাদা ভিডিও দেখাই দিই। আরেকদিন দেখবো নাকি? আর দেখিয়ে না এই অন্য ভিডিওতে দেখাই। অন্য ভিডিওতে আমরা দেখা দিব। ঠিক আছে তুহিন ভাই, আচ্ছা। ধন্যবাদ। আর সামনে ঈদের জন্য দর্শকদের কিছু বলবেন? দর্শকরা সবার ফার্স্টে আমার বড় ভাই তো দর্শকরা যেন দোয়া করে। এনার বাবাও নাই, আচ্ছা মাও নাই, আচ্ছা আচ্ছা কেউ নাই, নাকি বলো? আচ্ছা তুহিন ভাই, আমি একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করি, ওর বয়স কত? 30 উপরে আছে, 30 উপরে? 30-এর নিচে না। আচ্ছা আচ্ছা, কিন্তু তাই কেউ বেছেন না, এরকম মনে করুন 6-7টা আছে আমাদের এখানটায়। হ্যাঁ এগুলো সকলকে এখন কাপড় চুল গিয়ে দিচ্ছি, পাগল সঙ্গে গালি আমি ঈদ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আমার কারবার এগুলাকে যদি দোয়া দেয়। হ্যাঁ একদিন আগে আমি বললাম কি, আমি যদি মারা যায় রে, তুই মারা গেলে আমার করে কি হবে, আচ্ছা, মানে দুঃখ হয়ে যাবে ওই কথা শুনে। হ্যাঁ তাই দর্শকদের কাছে বললাম, আমাদের এরকম অনেক কয়েকটা আমাদের এলাকায় আছে, এরকম দর্শক দোয়া যারা করে দোয়া, আর দর্শকরা যারা ভালো ঈদ করতে পারে, এই কামনায় আমি করতেছি। আমার দর্শকরা ভালো থাকুক, আপনার দর্শকরা ভালো থাকুক, আপনিও ভালো থাকেন। দর্শকদের জন্য যেন ভালো ভালো ভিডিও করে দিতে পারেন। আপনি যে পরিশ্রমটা করেন, ওই পরিশ্রমটা যেন দর্শক আপনার জন্য যেন দোয়া করে, আমি এটা দর্শকদের কাছে রিকোয়েস্ট করে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে তুহিন ভাই, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। তো দর্শক, আমরা দেখলাম আজকে তুহিন ভাইয়ের যে গরুগুলো ছিল। আমরা ঈদের দিন তুহিন ভাইয়ের একটা ভিডিও করব, একবারে ঈদের দিন, সেদিন আপনারা আরও কিছু জানতে পারবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।